স্কুটি বিতরণী অনিয়ম, শোরুম কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। শিক্ষক গফুর খান আব্বাস ও ইয়াহিয়া এর বিরুদ্ধে ষড়যন্ত্র। স্কুটি বেনিফিশিয়ারি ছাত্রছাত্রীরা ফোন করে শিক্ষক গফুর খান আব্বাস এবং ইয়াহিয়াকে স্কুটি বিতরণের দিন করিমগঞ্জ রয়্যাল এটিএস হিরো শোরুমে নিয়ে যায়। স্কুটি বিতরণের সময় শোরুম কর্তৃপক্ষ প্রতিটি স্কুটিতে গার্ড লাগানোর নামে ৩,৫০০ টাকা নেওয়ার দাবি তোলে, যা সম্পূর্ণ অবৈধ। এই দাবির বিরুদ্ধে ছাত্রছাত্রী এবং অভিভাবক সহ উপস্থিতিদের মধ্যে তীব্র প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদের সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শোরুম কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ভিতরে বন্দী করে রাখে, যাতে তারা পুলিশের সামনে এসে অভিযোগ জানাতে না পারে। এদিকে শোরুম কর্তৃপক্ষ প্রতিবাদী শিক্ষক গফুর খান আব্বাস ইয়াহিয়ার বিরুদ্ধে ভুয়ো সাংবাদিকতার অভিযোগ আনে। প্রকৃতপক্ষে শোরুম কর্তৃপক্ষ প্রতিটি স্কুটি থেকে ৩,৫০০ টাকা গার্ড লাগানোর নামে আদায়ের চেষ্টা করছিল, যা আদৌ গ্রহণযোগ্য নয়। এনসি কলেজের অধ্যক্ষ মর্তজা স্যার এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনো প্রকার অর্থ আদায় করা যাবে না। হ্যাঁ, করিমগঞ্জ মুবারকপুর জামাল পেট্রোল পাম্পের ঠিক উল্টা। ওকে, ঠিক আছে। তুমি গার্ড লাগাইবে তো? হ্যাঁ, আমি আচ্ছা। হ্যাঁ, কালকে আমি জায়গাত আই। না, ওই শোনো, আমার কথা শোনো। যদি তুমি লাগাও না, তুমি আমরা এখন কো তোমার আমি পরে মানে কালকে তো যে লিস্ট হয়েছে এই লিস্টে সবাই গার্ড লাগাইবো। তো যদি তুমি লাগাও না, তোমার আমি 2 দিন পরে আমি কল করলাম, তুমি আমার কনফার্ম ইয়ে কইলাও যে তুমি লাগাইবা, আমি হইলে আমি তোমার কালকে ডাকতাম। 2 দিন পরে কি গার্ড লাগানে কিতা ওলা দিন? মানে শোনো, রেডি হয়ে গাড়ি তো রেডি হয়ে গেছে না রে? হ্যাঁ, আমরা তো টাইম লাগে না গার্ড লাগানে, খোলা এটা তো টাইম লাগে না। তো ওইটার লাগে তুমি যদি কালকে লাগাও, তুমি কালকে তুমি আমার কো যদি আইবার হয় তুমি আমার কই আনাইলে তুমি তোমার আমি কালকে বা পরশুর ভিতরে আমি তোমার কল করলাম। আমি তো কালকে আইমো, ঠিক আছে। এখন তুমি গার্ড লাগাইতে না? ওইটাই গার্ড তো আমি লাগাইতাম, এখন তো শুনছি আমার গার্ড লাগানে কি ৩,৫০০ টাকা লাগবে। তুমি তো আরো অন্য স্টুডেন্ট আইব না নি, তুমি তারাও জিগাইলিও বা তোমার স্কুলের টিচার সবরে জিগাইলিও যে গার্ড লাগাইতে গীতা দিয়া দেনি গার্ড না, তোমার গার্ড লাগাইলে টাকা লাগে, ওইটা তুমি জিগাইলিও। আচ্ছা, ঠিক আছে। তোমার যদি অত কনফার্মেশন লাগে। আমার কাছে কল আইছিল রয়্যাল এটিএম হিরো শোরুম থেকে স্কুটি আনার লাগে। তো স্কুটি আনার লাগে কইছি যে ৩,৫০০ টাকা দিবার লাগে। যদি ৩,৫০০ টাকা না দিতাম পারি তো পরবর্তী সময় আমরা জানানো হইব। ও জিনিস ডরাইয়া সামনেরও দিনে ৩,৫০০ টাকা দিয়ে আনতে আমরা বাধ্য আসলাম। তখন আমরার পক্ষে কয়েকজন লোক কথা কওয়ার জন্য তাদের ভুয়ো সাংবাদিক সাজিয়ে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। আমরা পুলিশের সামনে যাইতে চাইছিলাম, আমাদেরকে আটক করে রাখা হয়েছে শর্মার ভিতরে। তো আমরা যাইতে পারিনি, তাই আমরা চাই এই জিনিসটা বন্ধ হোক। আমার নাম শাহরুল ইসলাম, আমি বদরপুর নবীনচন্দ্র কলেজে পড়ি, 2nd সেমিস্টারে। সো স্কুটি লিয়ে একটা স্ক্যাম চলে রয়্যাল এটিএস হিরো শোরুমে। আমি গতদিন আমার বাগনিরে নিয়ে স্কুটি আনতে গিয়েছিলাম। এর আগের দিন তাই কল করা হয়েছে যে স্কুটি নিতে হইলে ৩৫০০ টাকা দেওয়া লাগবে, যদি ৩৫০০ টাকা না দেও পরবর্তীতে জানানো হইব। তো তারা গার্জিয়ান 10 স্টুডেন্ট ডরাইয়া ৩৫০০ টাকা নিয়ে গেছে লগে, যাতে স্কুটিটা ডরাইয়া যে স্কুটি না পাইতে পারে তার জন্য। আর এর লাগি আমিও আসলাম সামনে, অ্যান্ড আমাদের সঙ্গে কয়েকজন ভাই আসলা যে তারারে এই প্রতিবাদে আমাদের সঙ্গে প্রতিবাদে ছিলা, তাদেরকে ভুয়ো সাংবাদিক সাজিয়ে এখান থেকে পুলিশে দেওয়া হয়েছে। আর যারা স্টুডেন্ট ছিল বেনিফিশিয়ারি, তাদেরকে আমিও একজন বেনিফিশিয়ারি স্কুটি পাইতাম, আর যারা স্টুডেন্ট ছিল সেদিন তাদেরকে ভিতরে আটক করে রাখা হয়েছে। সো আমরাও ভবিষ্যতে স্কুটি পাইতাম, যার জন্য আমি পাইতাম অ্যান্ড আমার লগর অনেকজন পাইতো, যার জন্য আমরা এই জিনিসটা বন্ধ করতে চাই। অ্যান্ড আমরা রিকোয়েস্ট যে সিএম স্যারের কাছে এই জিনিসটা বন্ধ হোক পার্মানেন্টলি। স্কুটিখন দিওঁতে বা চাইকেলখন দিওঁতে কোনোবাই যদি কৰবাত এটকাও কাৰোবাৰ পৰা বিচাৰে, আপোনালোকে মোৰ ফেচবুক একাউণ্টত লাহেকৈ পোষ্ট এটা দি দিব, বাকি যি ব্যৱস্থা ল'ব লাগে সেই ব্যৱস্থা মই গ্ৰহণ কৰিম। আপোনালোকে এই স্কুটি পাওঁতে চাইকেল পাওঁতে বহু সময়ত কয়
যে ইয়াৰ বাবে মোক 100 টকা এক্সট্ৰাকৈ লাগিব, পৰিবহনৰ খৰচ আছে। কোনোবাই ক'ব স্কুটিখন দিওঁতে হেলমেট আদিৰ বাবে আমাক এক্সট্ৰাকৈ টকা লাগিব। কিন্তু আমি আপোনালোকক ক'ব খুজিছো যে এই গোটেই আঁচনিখন সম্পূৰ্ণ বিনামূলীয়া। চাইকেলখনো আপোনালোকে বিনামূলীয়াকৈ পাব, স্কুটিখন হেলমেটৰে সৈতে বিনামূলীয়াকৈ পাব, আৰু কোনেও ক'তো এটকাও অতিৰিক্তকৈ দিব নালাগিব। সেই কথা মই আজি আপোনালোকৰ আগত উল্লেখ কৰিছো। যদি কোনোবাই এই গোটেই ব্যৱস্থাটোৰ মাজত টকা সংগ্ৰহ কৰিবলৈ চেষ্টা কৰে, তেতিয়াহ'লে চৰকাৰে কঠোৰৰ পৰা কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। সেই বিষয়ে মই আজিয়েই সকলোকে উল্লেখ কৰি থলো। শ্ৰদ্ধাৰ ৰাইজ,